হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি এই রেসিপিটা অনেকে খুব পছন্দ করো, আবার অনেকে একদম পছন্দ করো না। তো যারা পছন্দ করো না তাদের জন্য না, যারা পছন্দ করো তাদের জন্য আমার এই ভিডিওটা। যারা পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো। তো তার জন্য আমি প্রথমে কুচিয়ে রেখেছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব আমি আগে কেটে নিয়েছি। এবার কেটে সব রেডি করে নিয়েছি। এবার রেডি করা হয়ে গেলে এবার আমি একটা চপার নিয়েছি। চপারের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নেব। যদি তোমাদের কাছে চপার মেশিন না থাকে তাহলে তোমরা ছুরি দিয়ে বা বটি দিয়েও করে নিতে পারো। যদি না থাকে, আর যদি থাকে তো করে নেবে, তাহলে খুব ভালো হয়। মিহিটা আর কি, মিহি কুচোনো যেটা, সেটা খুব ভালো হয়। ছুরিতেও হয়, যদি না থাকে তোমরা এইভাবেও করতে পারো। তো যাই হোক, তো করা হয়ে গেলে তারপরে কড়া বসিয়ে কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছি, আর সামান্য 2-4টি চিনির দানা ফোড়ন দিয়ে আমি তার থেকে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে এলে তখন আমি ওই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা যে কুচিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, যেন হাই করে দিও না। তো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে এলে তখন আমি কেটে রাখা যে টমেটোটা ছিল সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব, দিয়ে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, কারণ নাহলে টমেটোটা নরম হতে চাইবে না। তাহলে নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা। পরিমাণ মতো আমি তাতে নুন দিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর জল একটুও দেবো না, কারণ জল একদমই দেবো না। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, হাই করে দিও না, তাহলে মশলা পুড়ে যাবে। দিয়ে আর নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করতে করতে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মশলাটাকে একটু ছড়িয়ে দেবো, খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর এবার যে লোটে মাছগুলো ছিল সেই লোটে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর আমি সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম যাতে গন্ধটা আউট হয়ে যায়, লোটে মাছের যে গন্ধ আছে সেইটা দিয়ে সেই লোটে মাছগুলো একে একে ভালোভাবে সাজিয়ে দেবো। যেন তারপর দিয়ে দেবেন, ভালোভাবে বসিয়ে সাজিয়ে দেবো। দিয়ে একটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। দিয়ে চাপাটা খানিকক্ষণ পর খুলবো। দেখো কতটা জল বেরিয়েছে। লোটে মাছ থেকে তো জানোই প্রচুর পরিমাণে জল বেরোয়। কোনো রকম জল দেবে না, কারণ লোটে মাছ থেকে জল বেরোয় এমনিতেই। দিয়ে এবার মাছটা খানিকক্ষণের জন্য চাপা দেবো, বেশিক্ষণও নয়। মাছটা খুব নরম সেদ্ধ হয়ে গেলে এবার কাঁটাগুলো দেখো আমি খুন্তির সাহায্যে আলাদা করে নিচ্ছি। তোমরা চাইলে একটা চামচের মানে পিছন দিকটা দিয়েও আলাদা করতে পারো। আমি খুন্তির সাহায্যে আলাদা করে নিয়েছি কাঁটাগুলো। এই দেখো কাঁটাগুলো সব বার করে নিয়েছি। দিয়ে এবার যে জলটা ছিল জলটা এবার আস্তে আস্তে শুকোবে। ভালোভাবে নাড়াচাড়া করবে, ধীরে ধীরে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করতে করতে জলটা পুরো শুকিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্যই লো টু মিডিয়ামে রাখবে, হাই করবে না। লো টু মিডিয়ামে রেখেই জলটা শুকোবে। এবার জলটা যখন একদম শুকনো হয়ে আসবে, পুরো ঝরঝরে মতো হয়ে আসবে, তখন যে কেটে রাখা ধনেপাতাটা ছিল সেই ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে এবার একটা প্লেটে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ো। তোমরা যে যেটা বলো, লোটে মাছের ঝুড়ি বা ভুনা, যে যেটা বলো সেটা। তো গরম ভাতে খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারো। খুব ভালো খেতে হয়। যারা ভালোবাসো খেতে তাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাকে একটু ফলো করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি। এইভাবেই তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত। টাটা।